রাহুল, যে একসময় টেনিস কোর্টের রাজা ছিল, আজ হুইলচেয়ারে বসে নিজের অসহায়ত্বের সাথে লড়াই করছে। কিন্তু তার চোখে এখনও সেই আগুন জ্বলছে। রাহি, যে মেয়েটা নিজের সব কিছু বাজি রেখে তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, আজ রাস্তায় দাঁড়িয়ে তার সাথে লড়ছে। রাহুল, প্লিজ বাড়ি চলো। এই কথাগুলো যেন শুধু একটা অনুরোধ নয়, একটা প্রার্থনা। রাহুল বলছে, কিসের বাড়ি যাব? তুমি বাড়ি যাও। কিন্তু রাহির চোখে সেই দৃঢ়তা। টুর্নামেন্ট জিতলে তোমার মুক্তি। এই প্ল্যানিংটা হয়তো ভুল ছিল, কিন্তু এই মিথ্যে একটা মানুষকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। রাহুলের বাবা অনির এসে পড়েন। তিনি বলেন, রাইমার আর কিচ্ছু করার ছিল না, সে তার কথা রেখেছে। রাহুল অবাক হয়ে জানতে চায়, এই মিথ্যে কিভাবে জাস্টিফাই করা যায়। বাবা বলেন, যে মিথ্যে একজনকে আরোগ্য করে, সেই মিথ্যে হাজার সত্যির চেয়ে দামি। এই কথাগুলো রাহুলের মনে গভীর দাগ কাটে। রাহুলকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে যাওয়ার দৃশ্যটা অসাধারণ। জিয়া দাঁড়িয়ে আছে। সে রাহুলের পুরনো বন্ধু, যে 4 বছর পর ফিরে এসেছে। জিয়া বলে, রাহুল শুধু আমার। তার চোখে সেই অধিকারবোধ। অন্যদিকে রাহি বলছে, আমি এই লড়াইয়ের ময়দান ছাড়ব না। তোমাকে টুর্নামেন্ট জেতানো পর্যন্ত আমি সবার সাথে লড়ব। বাড়িতে ফিরে পরিবারের ঝগড়া শুরু হয়। বড় পিসিমা, কনক সবাই রাহিকে দোষারোপ করে। কিন্তু রাহুলের বাবা সবাইকে থামিয়ে দেন। তিনি বলেন, যে মেয়েটার জন্য আমাদের ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাকে অকৃতজ্ঞতা দেখিও না। এই মুহূর্তটা খুবই আবেগপূর্ণ। রাহুল রাহিকে বলে, আমি এখন থেকে ঠিক সময়ে ওষুধ খাব। তুমি যা বলবে আমি তাই করব। টুর্নামেন্ট খেলতে চাই, মুক্তি চাই। রাহি তার চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দেয়, তুমি চ্যাম্পিয়ন হলে আমি চলে যাব। রাত হয়ে যায়। রাহি রাহুলকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ায়। সে বাড়িতে ফোন করে বলে, আজ ফিরবে না। চার্লি আর অন্যরা সাপোর্ট করে। কিন্তু জিয়া ছায়ার মতো ঘুরছে। সে রাহুলকে বলে, তুই শুধু আমার। এই ত্রিভুজ প্রেমের টানাপোড়ন শুরু হয়েছে। রাহি আর জিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধ। জিয়া বলে, তোমার যতটা করার তুমি করেছ, বাকিটা আমার হাতে ছেড়ে দাও। রাহুলের এক্সারসাইজ শুরু হয়। রাহি তাকে সাপোর্ট করে। ওঠো, ব্যালেন্স ধরো, আমি তোমার পাশে আছি। এই দৃশ্যগুলো দেখে দর্শকের চোখে জল চলে আসে। পরিবারের ভেতরে আবার ঝড়। কনক রাহুলের সাথে খারাপ ব্যবহার করে। রাহি সব সহ্য করে। তিতলি ছায়ায় ছায়ায় ষড়যন্ত্র করে। সে চায় রাহুল কোর্টে নামলেই পড়ে যাক। এই সেকশন শেষ হয় রাহুলের প্রস্তুতিতে। সিলেকশন ম্যাচ আসছে। সবাই উত্তেজিত, কিন্তু কেউ জানে না আগামীতে কি ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে। রাহুল কি ফিরবে তার পুরনো রূপে? রাহি কি তার ভালোবাসা প্রমাণ করতে পারবে? জিয়া কি সব কিছু নিয়ে নেবে? আর তিতলির ষড়যন্ত্র কি সফল হবে? আর এখন আসছে সেই মুহূর্ত যেখানে সব কিছু বদলে যেতে চলেছে। সকাল হয়েছে। রাহুল উঠে প্র্যাকটিস করছে। রাহি তার সাথে আছে, হাত ধরে সাহস দিচ্ছে। তোমাকে জিততেই হবে রাহুল। অন্যদিকে জিয়া এসে পড়ে। সে বলে, আমি এখন থেকে রাহুলের ফিটনেসের দায়িত্ব নিলাম। রাহির সাথে তার কথা কাটাকাটি হয়। জিয়া বলে, তুমি শুধু একজন টেম্পোরারি সাপোর্ট, আমি তার আসল পার্টনার। এই ডায়লগগুলো দর্শককে টেনশনে রাখে। বাড়িতে বড় পিসিমা আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেন। কনকও তার সাথে যেতে চান। এটা পরিবারের নতুন ড্রামা তৈরি করে। রাহুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু কনক বলেন, তোর বউ আছে, সে দেখবে। এই কথায় রাহির মনে গভীর ক্ষত, কিন্তু সে চুপ করে যায়। টুর্নামেন্টের দিন এগিয়ে আসছে। রাহুল সিলেকশন ম্যাচের জন্য প্রস্তুত। মিডিয়া, কোচ রাজীব স্যার সবাই অবাক, অবিশ্বাস্য। রাহুল আবার ফিরে এসেছে। রাহি তার পাশে দাঁড়িয়ে। কিন্তু জিয়া বলে, কাল কোর্টে আমি তোর পাশে থাকব। তিতলি ছায়ায় পরিকল্পনা করে, রাহুল যখন দৌড়াবে তখন সে পড়ে যাবে। এই সাসপেন্স দর্শককে শেষ পর্যন্ত আটকে রাখবে। রাহুল রাহিকে বলে, আমি মুক্তি চাই এই টানাপোড়ন থেকে। রাহি কথা দেয়, তুমি জিতলে আমি চলে যাব। কিন্তু তার চোখে সেই অদৃশ্য ভালোবাসা। জিয়া রাহুলকে বলে তার পুরনো কথা, ডোপিংয়ের সত্যি লুকিয়ে রাখা। এই রহস্য আরও জটিল করে তোলে গল্পকে। পরিবারের সদস্যরা একে একে রাহুলকে সাপোর্ট করতে শুরু করে। বাবা বলেন, তুই জিতবি। চার্লি আর অন্যরা উৎসাহ দেয়। কিন্তু কনকের মনে এখনও সন্দেহ। তিতলি তার ষড়যন্ত্র চালিয়ে যায়। সে রাহুল আর ব্যাগে কিছু একটা করার চেষ্টা করে। রাহি সব দেখে, কিন্তু চুপ করে। সে জানে এখন লড়াইটা শুধু কোর্টের নয়, জীবনেরও। রাহুল এক্সারসাইজ করে, ডাম্বেল তোলে, ব্যালেন্স ধরে। প্রতিবার পড়তে গেলে রাহি ধরে। ভয় পেও না, আমি আছি।
এই দৃশ্যগুলো ভালোবাসার গভীরতা দেখায়। জিয়া এসে বলে, তোর আসল পরিচয় মনে রাখিস, তুই ফাইটার। দুই মেয়ের মধ্যে প্রতিযোগিতা চরমে। আগামী পর্বে সিলেকশন ম্যাচ, রাহুল কোর্টে নামবে, সবার চোখ তার দিকে। কিন্তু তিতলির ষড়যন্ত্র, জিয়ার অধিকার, রাহির ত্যাগ সব মিলে কি হবে? রাহুল কি জিতবে নাকি আবার ভেঙে পড়বে? রাহি কি থাকবে নাকি চলে যাবে? এই প্রশ্নগুলো দর্শককে রাত জাগিয়ে রাখবে। এবার আসছে ক্লাইম্যাক্সের দিকে। সিলেকশন ম্যাচের দিন, রাহুল কোর্টে নামছে। চারপাশে চিৎকার, রাহুল, রাহুল! রাহি দাঁড়িয়ে আছে, তার চোখে আশা আর ভয়। জিয়া তার পাশে, তিতলি অপেক্ষায়। রাহুল প্রথম বল মারে, তার শটে সেই পুরনো জাদু। কিন্তু হঠাৎ ব্যথা, সে টলে ওঠে। দর্শকরা চুপ। রাহি দৌড়ে যায়, কিন্তু জিয়া আটকায়। আমি আছি। রাহুল নিজেকে সামলে নেয়। সে বলে, আমি ফাইটার। ম্যাচ চলতে থাকে, প্রতিটা পয়েন্টের সাথে গল্প এগোয়। অন্যদিকে বাড়িতে পিসিমা আশ্রম থেকে ফোন করেন। কনকের মনে অনুশোচনা। তিনি বুঝতে পারেন রাহির ত্যাগ। রাহুল জিততে থাকে, কিন্তু তিতলির ষড়যন্ত্র কাজ করে। রাহুল পড়ে যায়, সবাই চিৎকার করে। রাহি দৌড়ে যায়, সে রাহুলকে তুলে দাঁড় করায়। আমি তোমার পাশে আছি। এই মুহূর্তটা অসাধারণ। রাহুল উঠে আবার খেলে, সে জিতে যায়। স্টেডিয়ামে উল্লাস। কিন্তু গল্প এখানে শেষ নয়। জিয়া বলে, এবার তুই আমার। রাহি চুপ করে দাঁড়িয়ে, তার চোখে জল। সে ভাবে হয়তো এবার চলে যাওয়ার সময়। কনক বাড়ি ফিরে রাহিকে জড়িয়ে ধরেন। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ। পরিবারের ঐক্য ফিরে আসে। কিন্তু জিয়া আর তিতলির ছালা এখনও আছে। রাহুল রাহিকে বলে, তুমি কোথাও যাবে না। কিন্তু রাহি বলে, আমার প্রতিশ্রুতি। এই টানাপোড়ন চলতে থাকে। আগামী পর্বে আরও বড় টুইস্ট। রাহুলের ডোপিংয়ের সত্যি বেরোবে কি? জিয়া কি সব নিয়ে নেবে? রাহি কি থাকবে? দর্শক, আপনারা কি মনে করেন? রাহুল কি চ্যাম্পিয়ন হবে? রাহি কি তার ভালোবাসা পাবে? জিয়া কি জিতবে? কমেন্টে জানান আপনাদের মতামত। কে জিতবে এই ত্রিভুজ প্রেমের লড়াইয়ে?